আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ১৯১৮ সাল ইউএসএস সাইক্লোপস জাহাজ ইউএস নেভির সেই সময়ের অন্যতম দ্রুত এবং বড় জাহাজ ইউএসএস সাইক্লোপস জাহাজ। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার জন্য ট্রুপস এবং কয়লা বহনকারী এই জাহাজ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকার ১১,০০০ টন ম্যাঙ্গানিজ নিয়ে ১৯১৮ সালের মার্চ মাসের ৪ তারিখ ৩০৬ জন নাবিক সহ ওয়াশিংটনের পাশের শহর বাল্টিমোর থেকে ৯ দিনের সফরে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেয়। সুন্দর আবহাওয়ায় ক্যাপ্টেন বার্তা পাঠায়, ওয়েদার ফেয়ার, অল ওয়েল। কিন্তু এই মেসেজটি জাহাজ থেকে শেষ মেসেজ ছিল। হঠাৎ সমুদ্রে গায়েব হয়ে যায় জাহাজটি এবং আজকে পর্যন্ত এর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা কেউই জানি না এই জাহাজ এবং জাহাজের লোকদের সাথে আসলে কি হয়েছিল। জাহাজটি সহ আরো প্রায় ১০০টি ছোট বড় দুর্ঘটনার সাক্ষী এই জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। এই এপিসোডে আপনাদের সাথে নিয়ে প্রায় ৫ লক্ষ বর্গ মাইল জায়গায় বিস্তৃত এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। The Bermuda Triangle is a roughly 500,000 square mile region in the western North Atlantic Ocean, often associated with unexplained disappearances of ships and aircraft. It's roughly bounded by Florida, Bermuda, and Puerto Rico. While the area has gained a reputation for mysterious vanishings, many experts attribute these incidents to natural causes, human error, and misinterpretations. আজকের এপিসোড মোট ৬ ভাগে ভাগ করা হয়েছে। আপনি কি জানেন আপনাদের মধ্যে প্রায় ৭০% দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করা আপনার জন্য একদম ফ্রি, কিন্তু এটি আমাদেরকে আরো ভালো এবং শিক্ষণীয় কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। আজ থেকে প্রায় ৫০০ বছর আগে ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা যাওয়ার সময় সমুদ্রে এবং আকাশে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন। আকাশে পাখিগুলো জোরে জোরে চিৎকার করছে, মনে হচ্ছে একটি আগুনের কুণ্ডলী সমুদ্রে ঘুরছে। তার জাহাজের কম্পাসও অস্বাভাবিকভাবে সঠিক দিক দেখাচ্ছে না। এই ঘটনায় প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলকে রহস্যময় করে তোলে। এই বারমুডা ট্রায়াঙ্গেলের আগের নামগুলো ছিল যথাক্রমে গ্রেভিয়ার্ড অফ দ্য আটলান্টিক, দ্য সি অফ ডুম, সারগাসো গ্রেভিয়ার্ড। পরে ১৯৫০ সালে সাংবাদিক এডওয়ার্ড ভ্যান উইঙ্কেল জোন্স এবং ১৯৬৪ সালে লেখক ভিনসেন্ট গার্ডিস আর্গোসি ম্যাগাজিনের দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল এই অঞ্চলকে বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত করে। গত কয়েক দশক ধরে ঘটা অনেকগুলো অমীমাংসিত দুর্ঘটনাকে এই ম্যাগাজিনে তিনি উল্লেখ করেন। উত্তর আটলান্টিক মহাসাগরে ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত। এর ৩ কোণ আমেরিকার ফ্লোরিডা থেকে বারমুডা দ্বীপপুঞ্জ হয়ে পুয়ের্তো রিকোকে সংযুক্ত করেছে। ১৯৪৫ সালের ৫ই ডিসেম্বর দুপুর ২টায় মার্কিন নৌবাহিনীর ৫টি বিএম অ্যাডভেঞ্চার বোমারু বিমান ৩ ঘন্টার একটি রুটিন ট্রেনিং এ ফ্লোরিডা থেকে উড্ডয়ন শুরু করে। এই যাত্রার নাম ছিল ফ্লাইট ১৯। ১৪ জন ক্রুর এই মিশনের লিডিং এ ছিলেন লেফটেন্যান্ট চার্লস টেইলর। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু উড্ডয়নের প্রায় ২ ঘন্টা পর লেফটেন্যান্ট নোটিস করেন রহস্যজনকভাবে উনার বিমান ও অন্যান্য বিমানের মেইন এবং ব্যাকআপ কম্পাস একটিও কাজ করছে না, যার দরুন আকাশে তাদের অবস্থান নিশ্চিত করতে পারছিলেন না। এদিকে ধীরে ধীরে আবহাওয়া আরো খারাপ হতে থাকে এবং সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা ৭টা ৪ টেইলরের শেষ বার্তা পাঠায়, অল প্লেনস ক্লোজ আপ টাইট, উই অল গো ডাউন টুগেদার। এরপর এই ৫টি বিমান সারা জীবনের জন্য হারিয়ে যায়। এই দুর্ঘটনা শুনে আপনি আশ্চর্য হলেও এর চেয়ে আশ্চর্যের বিষয় ছিল এদের উদ্ধার করতে যাওয়া মেরিনার এয়ারক্রাফটের আরেকটি বিমান ১৩ জন ক্রু সহ সেই একই জায়গায় গিয়ে হারিয়ে যায়। আমরা কেউই জানি না তাদের সাথে আসলে সেদিন কি ঘটেছিল। বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে জড়িত সবচেয়ে বেশি রহস্যময় এবং অমীমাংসিত ঘটনা হচ্ছে অ্যালেন অস্টিন জাহাজ। ১৮৮১ সালে লন্ডন থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময় বারমুডা ট্রায়াঙ্গেল এরিয়ায় অ্যালেন অস্টিন জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করেন দূরে একটি জাহাজ সমুদ্রে ভাসছে। জাহাজের ঠিক কাছে গিয়ে
তিনি 2 দিন ধরে অবস্থান করেও ভেতর থেকে কাউকে কোনো প্রকার সংকেত দিতে না দেখে তিনি জাহাজে যান। ভেতরে গিয়ে তিনি দেখেন সম্পূর্ণ জাহাজের কোথাও কোনো মানুষের চিহ্নই নেই, কিন্তু আশ্চর্যের বিষয় জাহাজের সব জিনিসপত্র সুন্দরভাবে সাজানো আছে। পরে এই আগন্তুক জাহাজকে তিনি তাদের জাহাজের কয়েকজন ক্রু দিয়ে নিজেদের সাথে নিয়ে যেতে চাইলে ঝড়ের কবলে পড়ে সেই জাহাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড় থেমে যাওয়ার পর ক্যাপ্টেন দেখেন জাহাজটি দূরে ভাসছে এবং আগের মতো জাহাজের ভেতরে কোনো মানুষের চিহ্নই নেই। আপনার যদি এরকম শিক্ষণীয় এবং রহস্যময় বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে আমাদের চ্যানেলের মিস্টেরিয়াস ব্রেইন বা রহস্যময় মস্তিষ্কের এপিসোডটি দেখে আসতে পারেন। লিংক ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। গত শতাব্দীতে বারমুডা ট্রায়াঙ্গেলে প্রায় 1000-এরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন, যাদের কোনো প্রকার খোঁজ আজকের পর্যন্ত পাওয়া যায়নি। তবে আসার কথা হলো সারা পৃথিবীর সাথে আমেরিকার এই পথ দিয়ে যোগাযোগ হয়। বিজ্ঞানীরা বলেন এই অঞ্চল জাহাজ চলাচলের জন্য অত্যন্ত ব্যস্ততম এবং দুর্ঘটনার হার অন্য ব্যস্ত সমুদ্রপথের তুলনায় খুব বেশিও নয়। এখানে অনেকগুলো ঘটনা অনেকদিন আগে ঘটার কারণে এই ঘটনার সত্যতা যাচাই করা অনেকটা কষ্টকর, যার কারণে অনেক ঘটনা এখনো ব্যাখ্যার বাইরে। বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া এত ঘটনাকে বিজ্ঞানীরা 2 ভাগে বিভক্ত করে। একদল বলছে এগুলো সব আষাঢ়ে গল্প বা বানানো গল্প, আরেক দল বলছে এখানে বৈজ্ঞানিক কিছু কারণ আছে। গল্প বলা বিজ্ঞানীদের দল বলছেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে যতগুলো সিনেমা, নাটক, ডকুমেন্টারি বানানো হয়েছে বা গল্প, বই, উপন্যাস লেখা হয়েছে তা পৃথিবীর অন্য কোনো জায়গা নিয়ে লেখা বা বানানো হয়নি। কারণ মানুষ রহস্য, এক্সাইটমেন্ট, থ্রিল, কন্ট্রোভার্সি এসবের সাথে গল্প শুনতে খুব ভালো লাগে এবং মজা পায়। যেমন বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে সিভিলাইজেশন ছিল, এলিয়েন ছিল, এলিয়েন এসে এখানে জাহাজগুলোকে উপরে নিয়ে যায়। মোট কথা, আপনি যদি বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে সিনেমা দেখতে চান তাহলে এই সিনেমা দেখতে দেখতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, তারপরও সিনেমা শেষ হবে না। লা ট্রাইব্যুনাল হিসেবে আজকে পর্যন্ত 75 জাহাজ এবং প্লেনের দুর্ঘটনা ঘটেছে এই জায়গায়। এভারেজ হিসেব করলে এরকম দুর্ঘটনা প্রতিটি সমুদ্রপথেই ঘটে। আরেক দল বিজ্ঞানীরা বলেন বারমুডা ট্রায়াঙ্গেলের বেশিরভাগ দুর্ঘটনা প্রাকৃতিক কারণে ঘটে। জলবায়ু পরিবর্তন, প্রবল গালফ স্ট্রিম এবং মানুষের ভুল নেভিগেশন অনেকটা এক্ষেত্রে দায়ী। আপনি লক্ষ্য করেছেন প্রতিটি ঘটনাতেই কম্পাস কাজ করছে না। আসলে অনেকদিন ধরে অ্যাগনিক লাইন বারমুডা ট্রায়াঙ্গেলের সেন্টারে থাকার কারণে এখানে কম্পাস ঠিকমতো কাজ করে না বা ভুল নির্দেশনা প্রদান করে। বারমুডা ট্রায়াঙ্গেলের মতো ট্রায়াঙ্গেল সেম জাপানেও আছে, যার নাম ড্রাগন ট্রায়াঙ্গেল। এখানেও 1945 সালে A6MO প্লেন এবং 1980 সালে MV ডার্বিশায়ার নামে ব্রিটিশ জাহাজ গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু এসব দুর্ঘটনা সম্বন্ধে আমরা না জানার কারণ এগুলো নিয়ে কোনো সিনেমা বানানো হয়নি বা কোনো বই লেখা হয়নি বা কোনো প্রকার উপন্যাস লেখা হয়নি। আসলে প্রকৃতির অজানা শক্তির কাছে মানুষ সবসময় অসহায়। বিজ্ঞানীরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন, নতুন প্রযুক্তি ও তথ্যের আলোকে রহস্য উন্মোচনের চেষ্টা করছেন। তাহলে আপনিই বলুন, এই রহস্যের পেছনে কি লুকিয়ে আছে? প্রকৃতি নাকি অপ্রাকৃতিক কিছু? নিচে কমেন্টে আপনার মতামত জানান, লাইক করে ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করে দিন। খুব শীঘ্রই এইরকম রহস্যময় এবং শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।